প্রত্যেককে সাইন ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজ আমরা প্রতিফলনের পার্ট 3তে প্রতিফলনের প্রতিবিম্ব গঠন কার জন্য, উত্তল ও অবতল দর্পণের জন্য কিভাবে আমরা প্রতিবিম্ব গঠন করতে পারি সেটা শিখব। 2 নম্বর শিখব আমরা বিভিন্ন অবস্থানে বস্তু থাকলে তার প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা শিখব। তার বৈশিষ্ট্য কি, তার চিত্র শিখব। আর শিখব আমরা চিহ্নের নিয়ম। এই 3টি নিয়ে আজকে আমরা তৃতীয় পর্ব যে ভিডিও, সেখানে আমরা বেসিক্যালি এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। একদম প্রথমে আসছি আমরা কিভাবে প্রতিবিম্ব গঠন করতে পারি। কিভাবে উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে যে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের জন্য 3টে নিয়ম ফলো করতে হয়। প্রতিবিম্ব গঠন দেখো ইম্পর্টেন্ট, দেখবে এটা দিয়েই কিন্তু নেক্সট সমস্ত চিত্র, সমস্ত ডায়াগ্রাম আমরা আঁকবো। 3টি নিয়ম ফলো করতে হবে আমাদের। 3টের মধ্যে যে কোনো নিয়ম ফলো করলে কিন্তু আমরা আমাদের যে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব সেটা আমরা পেতে পারি। এটা মনে করে একটা অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ, এটা দর্পণের মেরু, এটা ফোকাস বিন্দু এ, এটা হলো বক্রতা কেন্দ্র সি। বলছে কি, যদি কোন একটা বস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করে, আমি বললাম PQ একটি বস্তু আছে যে বস্তুটি প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করছে। এই PQ বস্তুর আমি একটা প্রতিবিম্ব তৈরি করতে চাই এই দর্পণের জন্য, অর্থাৎ এই দর্পণ অবতল দর্পণে PQ বস্তুর প্রতিবিম্ব কি হবে সেটা আমি আঁকতে চাই। কি করতে হবে, প্রথমে PQ এই বস্তুর P বিন্দু থেকে একটা রশ্মি নেবে, যেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল হবে। এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। আমরা পড়েছিলাম ফোকাস বিন্দুর সংজ্ঞা পড়েছিলাম, যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে দর্পণে আপতিত হয়, তাহলে কিন্তু সেই রশ্মি দর্পণে প্রতিফলিত হওয়ার পর কি ছিল, ফোকাস বিন্দু বা F বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। তো এই রশ্মিটা কিন্তু F বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। এটা ফার্স্ট রুল। তো কি বললাম, কোনো বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর সেই রশ্মি কিন্তু মুখ্য ফোকাস তার মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এটা প্রথম রুল। দ্বিতীয় রুল কি, দ্বিতীয় রুল হলো দ্বিতীয় রুল আমি একই পিকচারে দেখাচ্ছি, আমি এটা কালো করে দিতে যাচ্ছি। দ্বিতীয় রুল, যদি কোনো রশ্মি F বিন্দু দিয়ে দর্পণে আপতিত হয়, বুঝবেন, যদি কোনো রশ্মি F বিন্দু দিয়ে দর্পণে আপতিত হয়, তাহলে সেই রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে কি হবে, প্রতিফলিত হবে। বেঁকে গেছে একটু। নাম্বার 2, প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হলে F বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। কোন রশ্মি মুখ্য ফোকাস অর্থাৎ F বিন্দু দিয়ে দর্পণে আপতিত হলে সে কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। এছাড়াও আরো একটা নিয়ম আছে। কি নিয়ম? সেই নিয়মটা হলো, যদি কোনো আলোক রশ্মি C বিন্দু দিয়ে আপতিত হয়, তাহলে সে আলোক রশ্মি কিন্তু ওই বিন্দু দিয়ে বেরিয়ে আসবে। ওটা আমি
নিচে দেখাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এখানে একটা লম্ব টানো, এই লম্বটা কিন্তু হবে এটাই হবে এই বস্তুর একটা প্রতিবিম্ব। আর 3 নম্বর নিয়মটা কি ছিল, আমি এখানে দেখাচ্ছি। 3 নম্বর নিয়মটা হলো এই বস্তু, এই হলো সি বিন্দু, মেরুবিন্দু, ফোকাস বিন্দু। যদি কোনো আলোকরশ্মি সি বিন্দু দিয়ে দর্পণের উপর পড়ে, তোমরা ভাবতে পারো দর্পণ কোথায়, দর্পণ তো এই পর্যন্ত দেখেছি, বাট এই গোলীয় দর্পণ তুমি কল্পনা করতে পারো এইদিকেও আছে। যেহেতু সি বিন্দু দিয়ে অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে দর্পণে পড়ছে, তো এটা কিন্তু দর্পণের উপর পুরো লম্বভাবে আপতিত হবে। তার কারণটা কি, ব্যাসার্ধ হচ্ছে পুরো বৃত্তের, পুরো গোলক বৃত্তাকার শেপ, তার কিন্তু এটা ব্যাসার্ধ। এর স্পর্শকটা আনলে এই অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। কোথায়, স্পর্শ ওপর কিন্তু আপাতত রশ্মিটা কি হচ্ছে, লম্ব হচ্ছে, অর্থাৎ এর আপাতন কোণ 0 ডিগ্রি, যেভাবে পড়বে ঠিক সেইভাবে আবার বেরিয়ে যাবে। অর্থাৎ যদি কোনো আলোকরশ্মি কোনো বস্তু থেকে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, তাহলে সেই রশ্মিটা আবার কিন্তু সেই দিক দিয়ে বেরিয়ে যাবে, এই একটা রশ্মি নিতে পারে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, আমি যদি এখান থেকে আগের নিয়মটা নিই, প্রথম নিয়মটা, এই রশ্মি যাচ্ছে এফ দিয়ে বেরিয়ে আসছে, তাহলে এই রশ্মি, প্রথম রশ্মি দ্বিতীয় রশ্মি যেখানে মিলিত হচ্ছে, এটা কিন্তু হবে এই পি কিউ বস্তুর প্রতিবিম্ব। 3টি নিয়ম কি বললাম। প্রথম নিয়ম, যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণে আপতিত হয়, সেই আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হওয়ার পর কিন্তু এফ বিন্দু দিয়ে প্রতিফলিত হবে, নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো আলোকরশ্মি এফ বিন্দু দিয়ে অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়ে দর্পণের উপর পড়ে, সেই রশ্মি প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। আর 3 নম্বর, যদি কোনো আলোকরশ্মি বক্রতা কেন্দ্র বা সি বিন্দুর মধ্য দিয়ে আপতিত হয় দর্পণের উপর, সে কিন্তু একই পথে আবার ফিরে আসবে। এই 3টের মধ্যে যে কোনো দুটো রশ্মি নিলে সেই দুটো রশ্মির প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব টানলে সেটা হবে আমার বস্তুর প্রতিবিম্ব। যদি এই প্রতিফলিত রশ্মিগুলি আমি সলিড লাইন দিয়ে অঙ্কন করি, অর্থাৎ সত্যি যদি মিলিত হয়, সেক্ষেত্রে সদ্বিম্ব হবে। আর যদি মনে হয় অপসৃত হচ্ছে, সেক্ষেত্রে অসৎবিম্ব তৈরি হবে। তাই সদ্বিম্ব সাধারণত অবশিষ্ট হবে, উল্টো হবে, আর অসৎবিম্ব সাধারণত কি হয়, সমশিষ্ট হবে। এই হলো আমাদের প্রতিবিম্ব গঠনের নিয়ম। আচ্ছা, প্রতিবিম্ব গঠন নিয়ে ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দেব। বাণীব্রত মন্ডল স্যার, উনি বসিরহাটে বাড়ি, ওনার এই প্রতিবিম্ব গঠন এই পদ্ধতি নিয়ে উনি অ্যানিমেশনে খুব ভালো কাজ করেছেন ক্লাস 10-এর জন্য, 9-10 লেভেলের। তা সেই কিছু ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে উনি খুব সুন্দরভাবে এগুলো দেখিয়েছে অ্যানিমেশন দিয়ে, কিভাবে রুলগুলো কাজ করে, কিভাবে নিয়মগুলো কাজে লাগিয়ে আমরা কোনো একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে পারি। যেহেতু আমি হাতে এঁকেছি, আমার কিন্তু পুরোপুরি সমান্তরাল হয়েছে সেরকম না, মোটামুটি হয়েছে, বাট পুরো সমান্তরাল না হলে কিন্তু ঠিকঠাক নাও মিলতে পারে। আমার যেরকম এই রশ্মিটা বেঁকে গেছে, অনেকটাই বেঁকে গেছে, স্কেল দিয়ে এগুলো খুব সুন্দর হয়, সেটা একটু তোমরা দেখে নেবে, আর ভালো বুঝতে পারবে কিভাবে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে হয়। আরেকটা জিনিস মাথায় রাখবে, যেহেতু আমরা শিখেছি গত ভিডিওতে এফ ইজিক্যাল টু r/2, তাহলে এই সি বিন্দু ও ও বিন্দু, এই যে দূরত্ব, এটা আর দূরত্ব, এটা এফ দূরত্ব, সবসময় কিন্তু এফটা কিন্তু সি ও ও বিন্দুর মাঝখানে অবস্থিত হবে। খাতা রাখবে, স্কেল দিয়ে মাপ করে রাখবে, যেন সি থেকে এফ যতটা হয়, এফ থেকে ও যেন ঠিক ততটাই হয়, নইলে কিন্তু অনেক সময় ঠিকঠাক নাও মিলতে পারে। আমার যেরকম একটু সমস্যা হয়েছে, দাগটা কিন্তু আর একটু সোজা গিয়ে এখানে মেলার কথা ছিল, এখানে মিলে ভালো হতো, বাট আর সাইড দিয়ে আঁকছি, বেঁকে গেছে। যাই হোক, প্রতিবিম্ব গঠন এটাই বেসিক নিয়ম। এতক্ষণ আমি কিন্তু সব অবতল দর্পণ তার ক্ষেত্রে দেখিয়েছি, একটা উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা একটু দেখে দিই। মনে করি এটা উত্তল দর্পণ, উত্তল,
তাহলে কি হবে, তাহলে এখানে একটা বস্তু আছে, প্রধানক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হলো, অবতলের ক্ষেত্রে কি হয়, এটা এই দিকে প্রতিফলিত হয়, যেহেতু উত্তল দর্পণ এটা বাইরে এই দিকে প্রতিফলিত হবে, অর্থাৎ আমি ভাবতে পারি এটা যেন এফ বিন্দু থেকে, এটা অবশ্যই কি হবে, সমান্তরাল পড়েছে, ফোকাস বিন্দু হবে, এফ বিন্দু থেকে এটা কি অপসৃত হচ্ছে। তো একটা রশ্মি প্রধানক্ষের সমান্তরাল আপাতত হলে সেটা কি হবে, এফ বিন্দু ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, এটা কি প্রতিফলিত রশ্মি। আর যদি মেরু, ফোকাস বিন্দু, বক্রতা কেন্দ্র, আর একটা কি ছিল, যদি রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, বক্রতা কেন্দ্র কি বলেছিলাম, সেক্ষেত্রে রশ্মিটা ওই পথেই আবার ফিরে আসবে, তাহলে এর বক্রতা কেন্দ্র স্কেল খুব ভালো হয় এই, তাহলে এটা মাত্র কিন্তু অপসৃত হচ্ছে, এইদিকে পড়বে, এদিকে আবার বেরিয়ে আসবে, এই দুটো রশ্মি এখানে মিলিত হলো, এটা কিন্তু হবে পি কিউ বস্তুর প্রতিবিম্ব। এখানে কিন্তু আমি একই রকম রুল ইউজ করে প্রতিবিম্ব তৈরি করতে পারছি। মাথা রাখবে এক্ষেত্রে এই যে প্রতিবিম্ব, এটা সমশিষ্য বস্তুর যেদিকে মাথা আছে এরও মাথা একই দিকে আছে, এরকম যে প্রতিবিম্ব যেখানে দুটো অপসৃত রশ্মি মিলিত হচ্ছে তাকে বলবো আমরা অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। নেক্সট আমরা আসবো চিহ্নের নিয়ম। দর্পণের ক্ষেত্রে চিহ্নের নিয়ম ভীষণ ইম্পর্টেন্ট, কারণ চিহ্নের নিয়মে না জানলে অঙ্ক করতে পারবে না, কোনো ফর্মুলা ডিরাইভ করতে পারবে না। চিহ্নের নিয়মটা কি, মেরু, ফোকাস বিন্দু, বক্রতা কেন্দ্র। চিহ্নের নিয়ম খুব সিম্পল নিয়ম, আলো যেদিকে যাবে, যদি এখানে বস্তু থাকে সাপোজ, তো বস্তুর লাইট এগিয়ে যাবে, লাইটটা দর্পণে আপতিত হওয়ার জন্য কি হবে, বাম দিক থেকে ডান দিকে যাবে। আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে, আলোক রশ্মি ডাইরেকশন কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে, এই দিকে ডাইরেকশন, এইদিকে আলোক রশ্মি যাচ্ছে, আলোক রশ্মি ডাইরেকশন। যদি আমরা কোনো দূরত্ব আলোর ডাইরেকশনের দিকে মাপি, এই দিকে আমরা দূরত্ব মাপতে মাপতে যাই, তাহলে সেটা কি হবে, সেটা হবে পজিটিভ। ক্লিয়ার? আর যদি কোনো ডিস্টেন্স আমরা আলো যেদিকে আপাতিত হচ্ছে, যে ডাইরেকশন আপাতিত হচ্ছে তার উল্টো দিকে আমরা মাপি, এদিকে আমরা ডাইরেকশন আমরা মাপলাম, তোমার সেটা কি হবে, সেটা হবে নেগেটিভ। কোশ্চেন হলো দূরত্ব মাপবো কোথার থেকে, আমি বললাম বস্তু থেকে, এই যে দূরত্ব এটা মেরু, এর দূরত্ব কোনটা হবে, আমি এখান থেকে এটাও বলতে পারি, এখান থেকে এটাও বলতে পারি। যদি এখান থেকে এই দূরত্ব বলি, দেখো এখান থেকে এই দূরত্ব কোন দিকে যাচ্ছে, আলোর দিকে যাচ্ছে, সেটা পজিটিভ। আর এখান থেকে এদিকে মাপলে উল্টো আসি নেগেটিভ। একবার আলো বস্তু দূরত্ব একবার পজিটিভ একবার নেগেটিভ হতে পারে না, হতে পারে না। এক্ষেত্রে একটা নির্দিষ্ট পারফেক্ট নিয়ম আছে, নিয়মটা কি, সমস্ত ডিস্টেন্স মাপা হবে মেরুর থেকে ডিস্টেন্স মাপা শুরু হবে। অর্থাৎ যদি বলি যে এই দর্পণের ফোকাস দূরত্ব কত, সেটা হবে এই ডিস্টেন্স। যদি বলি বক্রতা রেখার দূরত্ব, সেটা হবে এখান থেকে মেরুর থেকে নিয়ে এই দিকে এই ডিস্টেন্স। বস্তু দূরত্ব সেটা এখান থেকে এই ডিস্টেন্স। সমস্ত ডিস্টেন্সকে যে মাপবো, কোথা থেকে শুরু করবো, আমি মেরুর থেকে। রুল 1 নম্বর কি হবে, সমস্ত দূরত্ব মাপা হবে মেরুর থেকে, আলোক রশ্মি যেদিকে আপতিত হচ্ছে সেই দিকে কোনো ডিস্টেন্স আমি মাপলে সেটা পজিটিভ, তার বিপরীত দিকে মাপলে সেটা নেগেটিভ। এছাড়াও আরো একটা নিয়ম আছে, যদি কোনো বস্তুর উচ্চতা মাপার ক্ষেত্রে খুব কাজে লাগে, উপরের দিকে মাপি, এটা উপরের দিকে ধনাত্মক অক্ষের দিকে, তখন সেটা আমরা পজিটিভ নেব, নিচের দিকে হলে সেটাকে কি নেব, নেগেটিভ। উপরে ডিস্টেন্স পজিটিভ নেব, নিচের ডিস্টেন্স নেগেটিভ। এদিকে ডিস্টেন্স, যেটা আলো এদিক থেকে আপতিত হয়, এদিকে ডিস্টেন্স নেগেটিভ, ওদিকে ডিস্টেন্স পজিটিভ। তাহলে লক্ষ্য করো একটা জিনিস, এই যে চিত্র আমি আঁকলাম, এই চিত্রে এই ডিস্টেন্স কি হবে,
নেগেটিভ, কারণ আলো এদিকে যাচ্ছি, উল্টো মাপছি। এই ডিস্টেন্স এটাও নেগেটিভ, এই ডিস্টেন্স এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। যদি এটা উত্তল দর্পণ হতো, তার ক্ষেত্রে দেখাচ্ছি উত্তর ক্ষেত্রে, তার ক্ষেত্রে দেখবে এই বস্তু এই গেল, এক্ষুনি করলাম, এর প্রতিবিম্ব কি হচ্ছিল, এই প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, এই প্রতিবিম্ব। তাহলে উত্তর ক্ষেত্রে ভেবে দেখো, এই ডিস্টেন্সটা কি, আলো এদিকে যাচ্ছে, আলো এদিকে যাচ্ছে, এটা পজিটিভ, এই ডাইরেকশন। আলো উল্টো দিকে মাপছি, তাহলে এই ডিস্টেন্স নেগেটিভ, মানে বস্তু যেখানে আছে যে বস্তুর দূরত্ব কিন্তু কি হবে, নেগেটিভ হবে। বাট এর ক্ষেত্রে এফ কোন দিকে আছে, এফ আলো যেদিকে যাচ্ছে, আলো যেদিকে যাচ্ছে এফটা কিন্তু সেদিকে আছে, লক্ষ্য করো, আলো এই দিকে যাচ্ছে, এটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। এইদিকে বস্তু দূরত্ব মাপছি, নেগেটিভ, এইদিকে ফোকাস দূরত্ব পজিটিভ। কেন, এই দিকটা কোন দিকে, আলোর ডাইরেকশনের দিকে। এইদিকে বক্রতা ব্যাসার্ধ, সেটাও পজিটিভ। এইদিকে প্রতিবিম্ব, সেটাও পজিটিভ। আলোর দিকে হলে পজিটিভ, আলোর বিপরীত দিকে হলে নেগেটিভ। সমস্ত দূরত্ব মাপবো কোথার থেকে, ওই দর্পণ যে মেরু সেখান থেকে আমরা মাপা শুরু করব। এ হলো চিহ্নের নিয়ম, এই চিহ্নের নিয়ম মাথায় রাখবে। নেক্সট যত আমরা থিওরি করব, ফর্মুলা তৈরি করব বা অঙ্ক করব, সব ক্ষেত্রে চিহ্নের নিয়ম ভীষণভাবে কাজে লাগে। তো এখান থেকে বেসিক্যালি আমরা একটা জিনিস বুঝলাম, যে অবতল দর্পণের, এটা কি দর্পণ, অবতল, এটা কি দর্পণ, উত্তল। অবতল দর্পণের যে ফোকাস ডিস্টেন্স এফ, এফ কোনটা, এটা, আর এর ক্ষেত্রে ফোকাস ডিস্টেন্স এফ এটা। লক্ষ্য করো, অবতল দর্পণে এফ কি হচ্ছে, নেগেটিভ, উত্তল দর্পণে এফ কি হচ্ছে, পজিটিভ। অবতল দর্পণে এফ কি হচ্ছে, নেগেটিভ, উত্তল দর্পণের এফ কি হচ্ছে, পজিটিভ। আচ্ছা, লক্ষ্য করো দুটো ক্ষেত্রে কিন্তু বস্তু দূরত্ব সেটা কি হচ্ছে, এক্ষেত্রে নেগেটিভ, এর ক্ষেত্রে নেগেটিভ। আচ্ছা, একটা জিনিস একটু, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এদিকে নির্দিষ্ট একটা নাম নিই আমরা, কি নাম নিই, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব, এটাকে আমরা পুরো চ্যাপ্টারে লিখব ইউ দিয়ে। প্রতিবিম্ব দূরত্ব ইয়াকে লিখব ভি দিয়ে। ফোকাস দূরত্ব এটা লিখব এফ দিয়ে। আর বক্রতা ব্যাসার্ধ জানো তোমরা, আর দিয়ে। লক্ষ্য করো, এই যে আমি চিত্র আঁকলাম, প্রথম চিত্র অবতলের ক্ষেত্রে ইউ কোন দিকে, এই দিকে, মানে আলোর উল্টো দিকে, ইউ নেগেটিভ। প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব এখানে আঁকিনি, যদি আঁকতাম তাহলে এই রশ্মি পড়লো, রশ্মিটা এফ দিয়ে যেত, আরেকটা রশ্মি কি হতো, এফ দিয়ে পড়লে, সরি, এফ দিয়ে পড়লে এই নির্গত হতো, এদিকে নির্গত হতো, এই পথে কি হতো, এখানে হতো আমাদের প্রতিবিম্ব। প্রতিবিম্ব কিন্তু পি কিউ, বস্তুর যে প্রতিবিম্ব সেটা কি হচ্ছে, ছোট পি কিউ, সেটা কোন দিকে হচ্ছে, সেটা কিন্তু আলো যেদিকে পড়ছে উল্টো দিকে হচ্ছে। এক্ষেত্রে ভি কি হতো, নেগেটিভ, আর সেটাও কিন্তু কি হতো, নেগেটিভ। তো অবতল দর্পণে কিন্তু বেসিক্যালি বস্তুর একটা সৎ প্রতিবিম্ব তৈরি হবে, এফ নেগেটিভ, ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, আরো নেগেটিভ। বাট উত্তলের ক্ষেত্রে লক্ষ্য করো, উত্তলের ক্ষেত্রে কি হচ্ছে, এফ পজিটিভ পেয়েছি, ইউটা এটা বস্তু দূরত্ব ইউ, আলোর উল্টো দিকে আছে, ইউ নেগেটিভ, ভি ওইদিকে আছে, আলোর দিকে আছে, ভি পজিটিভ, আর সেটা কিন্তু পজিটিভ। চিহ্নের নিয়মগুলো বুঝে নাও ভালো করে। এক্ষেত্রে কিন্তু বস্তু অসৎ,
এই প্রতিবিম্ব অসৎ, এক্ষেত্রে প্রতিবিম্বটা সৎ। এটা অবশিষ্য, এটা সমশিষ্য। লক্ষ্য করো বোর্ডে কি করেছি আমরা, অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন। এই অবতল দর্পণের প্রতিবিম্ব গঠনের বিভিন্ন ডিফারেন্ট কন্ডিশন হতে পারে, ডিফারেন্ট কেস হতে পারে। বস্তু কখন কোথায় থাকবে তার উপরে 6টা কেস আমরা বেসিক্যালি ভাবতে পারি। কিরকম, তুই ভাবো সাপোজ এটা আমার হাতে একটা, এটা কি অবতল দর্পণ। প্রথম ক্ষেত্রে বস্তু অসীমে আছে, একদম অসীম ডিস্টেন্সে, সেক্ষেত্রে তার প্রতিবিম্ব কোথায় হবে? তো এটা প্রথম কেস। প্রথম কেস কি হবে? 1 নম্বর কেস, বস্তু অসীম। বস্তুকে আমরা কি লিখেছি, ওটাকে বস্তু দূরত্ব আমরা আগে লিখে চেক করি, আর ভিটায় কি ধরবো? প্রতিবিম্ব দূরত্ব। এফটা কি ধরেছিলাম? ফোকাস দূরত্ব। যদি বস্তু অসীম দূরত্ব থাকে, একদম প্রথম কন্ডিশন, বস্তু অসীম দূরত্বে, ইউটা কত? ইনফাইনাইট আছে। বস্তু অসীমে থাকলে তার ক্ষেত্রে কি হবে সেটা আমি এখানে আনসার। 2 নম্বর, আমরা বস্তুটাকে একটু কাছে নিয়ে আসি। আমাদের দর্পণ, প্রথম দর্পণ, বস্তুকে আমরা কাছে নিয়ে আসলাম। কত কাছে? অসীম থেকে কাছে, সসীম দূরত্বে, বাট সেটা কিন্তু কখনোই বক্রতা কেন্দ্র থেকে কাছে না। এটা বক্রতা কেন্দ্র, এটা কি? ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু, বক্রতা কেন্দ্র। তাহলে কি বস্তুটা আমরা কাছে আনলাম, অসীম থেকে কাছে আনলাম, সাপোজ বস্তুটা আমরা এখানে আনলাম, তাহলে কি ইউটা গ্রেটার দেন সি, মানে সি এর থেকে দূরে আছে। এখান থেকে ডিস্টেন্স পাবো, সি এর থেকে দূরে আছে। সি মানে ও, সি মানে আর, বক্রতা ব্যাসার্ধ। আমরা কি জানি? বক্রতা ব্যাসার্ধ সমান 2 × f। ইউটা 2f এর থেকে বেশি দূরত্বে আছে, বাইরে আছে, বাট অসীম থেকে আবার কাছে আছে। অসীম থেকে কাছে আছে, সেটা দ্বিতীয় কেস। 3 নম্বর কেস কি হবে? আমরা বস্তুকে আরো একটু কাছে আনলাম। আরো একটু কাছে আনলে কি হবে? বস্তুটা এখান থেকে কাছে আস্তে আস্তে এখানে আসলো, সিতে। ঠিক, বস্তুটা সিতে আসলো। 3 নম্বর কেস কি হবে? যখন বস্তু দূরত্ব ইকুয়াল টু 2f, যখন বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত, তখন কি হবে সেই কেস আমরা দেখব। আমরা বস্তুকে আরো কাছে আনলাম, এটাকে আরো সরিয়ে আনলাম, এদিকে কি হবে? তখন বস্তু সি থাকবে না, সি থেকে আরো কাছে আসবে, তো সি আর এফ এর মাঝখানে বস্তু চলে আসলো। 4 নম্বর কেস, ইউটা কি? এটা সি, এটা এফ। ইউটা কি? এটা বস্তু, ইউটা এফ থেকে দূরে আছে, বাট সি থেকে কাছে আছে, অর্থাৎ বস্তু ফোকাস বিন্দু ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। ইউটা এফ এর থেকে বড় হবে, বাট 2f এর থেকে ছোট হবে। 4 নম্বর কেস। 5 নম্বর কি শিখবো? আরো কাছে আনলাম। কোথায় আসতে পারে? বস্তু পুরো ফোকাস বিন্দুতে বসে যেতে পারে, সেক্ষেত্রে কি হবে? 5 নম্বর কেস, ইউ ইকুয়াল টু এফ, বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব সমান। আমি আরো কাছে আনলাম, এটা এফ, এটা সি। কি হবে? যখন বস্তু মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যে অবস্থিত, যখন বস্তু মেরু ও ফোকাস বিন্দুর মধ্যে অবস্থিত। 6টা কেস কি করলাম? একদম প্রথমে বস্তু অসীমে আছে, তার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন দেখব। 2 নম্বর, বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত, তার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন দেখব, সেই প্রতিবিম্ব বৈশিষ্ট্য কি দেখব। 3 নম্বর, যখন বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। 4 নম্বর, যখন বস্তু বক্রতা কেন্দ্র এবং মেরু এর মধ্যবর্তী কোন একটা অবস্থানে অবস্থিত। 5 নম্বর, যখন বস্তু ফোকাস বিন্দুতে অবস্থিত। এবং 6 নম্বর, যখন বস্তু মেরু ও ফোকাস বিন্দুর মধ্যে অবস্থিত। আচ্ছা, প্রথমে দেখি, লক্ষ্য করো প্রথম ক্ষেত্রে কি হবে? যেহেতু বস্তু অসীমে অবস্থিত, অসীম থেকে যে আলোক রশ্মি আসবে, আপাতিত হবে দর্পণে, কি হয় আমরা জানি, অসীম থেকে আলোক রশ্মি আপাতিত হলে সবগুলো কি হয়? সমান্তরাল। অর্থাৎ অসীমে বস্তু থাকলে সেখান থেকে যে আলোক রশ্মি দর্পণে আপতিত হবে, সেগুলো কি হবে? ওর থেকে সমান্তরাল হবে।
নিজেরা সমান্তরাল হবে তারা কিন্তু পদানুক্রমিক সমান্তরাল নাও হতে পারে। এরা আপতিত হওয়ার পর এরা কি হবে, এখান থেকে প্রতিফলিত হবে। আচ্ছা, এরকম আরো পড়তে পারে, সরি দুটো না, তিনটে চারটে যতরশ্মি পড়তে পারে। এই বর্ণন কোষ কি হবে, এরা কিন্তু প্রত্যেকে একটা বিন্দুতে কি হবে, মিলিত হবে। দুটো দিয়ে দেখাতে পারো, তিনটে দিয়ে দেখাতে পারো। এখান থেকে একটা লম্ব টানো, কি বললো, এই যে অসীম থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছের দর্পণ আপতিত হলো, আপতিত হওয়ার পর তারা প্রতিফলিত হলো এবং একটা বিন্দুতে মিলিত হলো। ভেবে দেখো গৌণ ফোকাসের সংজ্ঞা কিন্তু এটাই ছিল। এমন একটা বিন্দু মিলিত হলো, সেখান থেকে আমরা কি করলাম, প্রথমে করে লম্ব টানলাম, লম্বটা কিন্তু ফোকাস বিন্দু এফ এর ওপরেই পড়ছে। তো এটা হবে প্রতিবিম্ব। এটা হবে কি প্রতিবিম্ব, কার প্রতিবিম্ব, অসীমে অবস্থিত কোন একটা বস্তুর প্রতিবিম্ব। প্রতিবিম্বটা কত ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্স। প্রতিবিম্ব দূরত্ব কি লিখেছিলাম, ভি দিয়ে, এটা ভি। লক্ষ্য করো, যখন বস্তু অসীমে থাকবে তখন প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হচ্ছে, প্রতিবিম্ব তখন ফোকাস বিন্দুতে উৎপন্ন হচ্ছে বা ফোকাস দূরত্ব উৎপন্ন হচ্ছে। ফোকাস বিন্দুতে অ্যাকচুয়ালি গৌণ ফোকাস এবং মুখ্য ফোকাস লম্ব টানলে, দাগ জয়েন করলে সেখানে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে। ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে ফোকাস যে ডিস্টেন্স এফ তার সঙ্গে সমান। এক্ষেত্রে কি হচ্ছে, ভি ইজ ইকুয়াল কি হচ্ছে এফ, এটা ভি, এটাই কিন্তু আবার এফ ছিল। এই যে প্রতিবিম্ব কি হচ্ছে, প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব, অবশ্যই সৎ, দেখতে পাচ্ছ মিলছে, সৎ প্রতিবিম্ব। বস্তু অনেক বড়, ছোট্ট প্রতিবিম্ব পাচ্ছি কি, ক্ষুদ্র ক্ষুদ্র। বস্তু অপরে ছিল, প্রথমে অপরে প্রতিবিম্ব, প্রথমে নিচে, অবশিষ্য উল্টে যাচ্ছে। কি হলো, যখন বস্তু অসীমে থাকবে তার প্রতিবিম্ব কি হবে, ফোকাস দূরত্ব উৎপন্ন হবে, সেই প্রতিবিম্ব সৎ, ক্ষুদ্র, অবশিষ্য এই প্রকৃতির হবে। এটা প্রথম কেস। 2 নম্বর কেস, যখন বস্তু আমি অসীম থেকে কাছে আনলাম কিন্তু সেটা কিন্তু বক্রতা কেন্দ্র থেকে দূরে থাকবে, এই তার ক্ষেত্রে কি হবে, নিয়ম শিখেছি প্রতিবিম্ব আঁকার নিয়ম, সেই নিয়মেই প্রত্যেকটা করবো আমরা। একটা কি হবে, এর থেকে পারবে, আরেকটা তুমি এফ দিয়ে নিতে পারো বা সি দিয়ে নেবো, যাবে আবার এই পথেই ফিরে আসবে। এই দুটো রশ্মি যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুতে এই যে বস্তু পি কিউ, তার একটা প্রতিবিম্ব এখানে আমরা পাবো পি কিউ। লক্ষ্য করো, এই যে প্রতিবিম্ব উৎপন্ন হলো সেই প্রতিবিম্বটা কি প্রতিবিম্ব, উল্টো, বস্তুর উল্টো, এটা অবশ্যই অবশিষ্ট প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কি প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, সত্যি সত্যি মিলিত হচ্ছে। এই প্রতিবিম্বটা কি বস্তুর থেকে ছোট, লক্ষ্য করো বস্তু যতটা বড় তার থেকে ক্ষুদ্র, এবং এই প্রতিবিম্বটা কি এফ এবং সি এর মাঝখানে অবস্থিত। বস্তু যেখানে খুশি যাও, এ কিন্তু এর বাইরে যেতে পারবে না। অতএব প্রতিবিম্ব যে দূরত্ব ভি, সেটা কি হচ্ছে এফ এর থেকে বেশি, গ্রেটার দেন এফ, বাট এটা কিন্তু সি এর থেকে কম, এর বাইরে আসতে পারছে না, লেস দেন 12। তো এফ লেস দেন ভি লেস দেন 12, এক্ষেত্রে প্রতিবিম্বের ডিস্টেন্স প্রকৃতি কি হবে, সৎ প্রতিবিম্ব, বস্তু কি ক্ষুদ্র না বড়, ক্ষুদ্র, এবং অবশ্য কি হচ্ছে অবশিষ্য। এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে অবশিষ্য প্রতিবিম্ব। যখন বস্তু অসীম দূরত্ব এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করবে তখন যে আমরা প্রতিবিম্ব পাবো সেই প্রতিবিম্ব কি হবে, সৎ, ক্ষুদ্র, অবশিষ্য, এবং সেই প্রতিবিম্ব কিন্তু ফোকাস বিন্দু এবং বক্রতা কেন্দ্র তার মাঝে অবস্থিত হবে। প্রত্যেকটা চিহ্ন আমি পরে বলছি, লাস্টে চিহ্নের নিয়ম। নেক্সট, বস্তুকে আর একটু কাছে আনলাম, কোথায় আনলাম, যখন বস্তুটা অবস্থান করছে বক্রতা কেন্দ্রে 2f, সেক্ষেত্রে কি হবে,
এই নিলাম, এটা কি এফ দিয়ে প্রতিফলিত হবে, অবশ্যই হবে। তুমি সি দিয়েও নিতে পারো, তাহলে এখানে মিলবে, সি দিয়ে নিলে এই মিলবে, অথবা তুমি এফ দিয়ে নিতে পারো, আমি এফ দিয়ে নেবো। এগুলো আঁকা একটু, এই এফ দিয়ে গেলে কি ছিল, এটাও পদনাক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। লম্বটা এদিকে একটা, লক্ষ্য করো যখন বস্তু ঠিক বক্রতা কেন্দ্রে অবস্থিত ইউ সমান এফ, তখন প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত হচ্ছে, ভি সমান 2f হচ্ছে। যখন ইউ সমান 2f, তখন ভি সমান 2f হচ্ছে, আর লিখতে পারো ফিজিক্যাল। আচ্ছা, তাহলে এটা বস্তু ঠিক উল্টো দিকে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে। এই পরীক্ষায় কোশ্চেন থাকে কোন অবস্থানে বস্তু থাকলে বস্তুর প্রতিবিম্ব একই অবস্থায় উৎপন্ন হবে, তাই বলতে বক্রতা কেন্দ্রে। এবং এটা কি উৎপন্ন হচ্ছে, অবশ্যই সৎ প্রতিবিম্ব, দেখতে পাচ্ছ সৎ, আর সত্যটি মিলিত হচ্ছে সৎ প্রতিবিম্ব। আর কি হচ্ছে, বস্তুর সমান, যতটা লম্বা বস্তু ততটা কিন্তু প্রতিবিম্ব। আর কি উৎপন্ন হচ্ছে, এটা অবশ্যই অবশিষ্য। যখন বস্তু বক্রতা কেন্দ্রে থাকবে তখন তার প্রতিবিম্ব কি উৎপন্ন হবে, বক্রতা কেন্দ্রে উৎপন্ন হবে, সৎ প্রতিবিম্ব হবে, বস্তুর সঙ্গে সমান হবে, অবশিষ্য হবে। এই বস্তুকে আর কাছে নিয়ে আসি, এক্ষেত্রে কাছে আনলাম, কোথায় আনলাম, বক্রতা কেন্দ্র ও ফোকাস বিন্দুর মাঝে। এক্ষেত্রে চিত্র কি হবে, তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই, স্কেল দিয়ে করবে। আবার আসতে পারে এদিকে, আর কি সি দিয়ে দিতে পারো বা এফ দিয়ে দিতে পারো, সি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সি দিয়ে দিলে সেবার এই পথেই বেরিয়ে আসবে। এখানে কিন্তু কি উৎপন্ন হবে, প্রতিবিম্ব। এখানে একটা প্রতিবিম্ব উৎপন্ন হবে, লম্ব টানো, এই যদি পি কিউ বস্তু হয় এর প্রতিবিম্ব এটা হবে, কি হবে, ছোট হাতের পি কিউ। লক্ষ্য করো এক্ষেত্রে বস্তু যখন ফোকাস বিন্দু এবং বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত, তোর প্রতিবিম্ব কত হচ্ছে, বক্রতা কেন্দ্র এবং এদিকে অসীমের মাঝে অবস্থিত হচ্ছে, তাই প্রতিবিম্ব কত হবে, উৎপন্ন হবে কোথায়, এটা অবশ্যই 2f থেকে, অসীম থেকে ছোট বা 2f থেকে বড়। এবং বস্তুর প্রতিবিম্ব কি উৎপন্ন হচ্ছে, এটা সৎ প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, সৎ। আর কি প্রথমে ক্ষুদ্র সমান, এটা কি হবে, বস্তু থেকে কি হচ্ছে, বড় উৎপন্ন হচ্ছে, বড়, বা বস্তু থেকে আকৃতিতে বড় উৎপন্ন হচ্ছে বা বৃহৎ লিখতে পারো। আর কি অবশিষ্য, এটা প্রতিবিম্বের প্রকৃতি। কখন, যখন বস্তু ফোকাস বিন্দু ও বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থান করবে, তখন প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র এবং অসীম দূরত্বের মধ্যে অবস্থান করবে। লক্ষ্য করো মন দিয়ে, এই কেস এবং কেস 2 দুটো কিন্তু পুরো উল্টো। দেখো যখন বস্তু এখানে ছিল, এই বক্রতা কেন্দ্র অসীমের মাঝখানে ছিল, তখন প্রতিবিম্ব ছিল এফ আর সি এর মাঝখানে। আর যখন বস্তু এফ আর সি এর মাঝখানে, তখন প্রতিবিম্ব হচ্ছে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে। আচ্ছা, এক্ষেত্রে তুমি ইচ্ছা করলে এই রশ্মিটা আঁকতে পারতে, এই গিয়ে এই বেরিয়ে আসবে, এই বিন্দুতে মিলিত হতো। যে কোনো দুটো রশ্মি নিলেই আমরা প্রতিবিম্ব পেয়ে যাবো। আর বিভিন্ন রকম যত রকম রশ্মি নেওয়া সম্ভব, আর সবগুলো দেখাচ্ছি। নেক্সট আমরা আসবো 5 নম্বর কেস। আমি বস্তুকে আরো কাছে আনলাম, যখন বস্তু ফোকাস বিন্দুতে অবস্থিত। আচ্ছা, আমি লাল ছবিতে করি, ফোকাস বিন্দু অবস্থিত, এই গেল, এই দিয়ে বেরিয়ে গেল, আর একটা সি দিয়ে বেরিয়ে গেল। যেহেতু এফ থেকে ও বিন্দু দূরত্ব এফ থেকে সি বিন্দু দূরত্বের সঙ্গে সমান,
তাহলে বলতে পারি আমি এই দুটো রশ্মি সমান্তরাল। তাহলে কি হবে, এটা কিন্তু এইদিকে তো মিলিত হবেই না, এইদিকেও কি থাকবে, সমান্তরাল থাকবে। ওখানে আমরা একটু হাত দিয়ে করছি, তো এদিকে সমান্তরাল হবে, অর্থাৎ এদিকেও মিলিত হবে না। অর্থাৎ যেহেতু সমান্তরাল মিলিত হচ্ছে না, ভাবতে পারি কি ওইদিকে মিলিত হচ্ছে কত, অসীম। কারণ অসীম থেকে যদি সমান্তরাল আলোকরশ্মি আসে, তা ভাবতে পারি সমান্তরাল আলোকরশ্মি অসীমে গিয়ে মিলিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, প্রতিবিম্ব হবে অসীম দূরত্ব। তখন এই কেস এবং এই কেস উল্টো, ইউ অসীম হলে প্রতিবিম্ব এপে, প্রতিবিম্ব অসীম হলে ইউ এফ বিন্দুতে। তো এক্ষেত্রে কি লিখবো আমরা, এটা অবশ্যই সৎ না অসৎ, এইদিকে মিলিত ধরি, সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব অনেক বড়, অনেক বড়, এটা অনেক ক্ষুদ্র লেখা উচিত ওই সেন্সে। আর অবশ্যই এটা কি হবে, অবশিষ্য, অবশিষ্য। তো এই যে পাঁচটা কেস শিখলাম, পাঁচটা কেসে কিন্তু একটা কমন খুব বৈশিষ্ট্য, প্রত্যেকটা ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব আমি পাচ্ছি, প্রত্যেকটা সৎ প্রতিবিম্ব, প্রত্যেকটা অবশিষ্য প্রতিবিম্ব। এবারে আমরা লাস্ট কেসে আসবো। লাস্ট কেস, যখন বস্তু ও এবং এফ এর মাঝখানে, অর্থাৎ যখন বস্তু বক্রতা মেরু এবং ফোকাস বিন্দু তার মাঝখানে অবস্থিত, তখন বস্তুর প্রতিবিম্ব কি হবে আমরা দেখব। নিয়ম তো সেম, আগের মতো সমান্তরাল যাবে, সেটা তোমার এফ দিয়ে ডিফিকাল্ট বেরিয়ে যাবে, একটা তুমি এফ সি দিয়ে যাও। এই দুটো রশ্মি কি অপসারী, কি রশ্মি, অপসারী। তো ভাবতে পারি এই দুটো রশ্মি যেটা বেঁকে গেছে আমার হাতে, ভাবতে পারি ওই দুটো রশ্মি যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, লম্বটা একটা থেকে। এটা যদি পিকিউ বস্তু হয়, এটা কি হবে, ছোট পিকিউ, এটা প্রতিবিম্ব। অর্থাৎ লক্ষ্য করো, যখন বস্তু মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যে অবস্থিত হবে, তখন কিন্তু প্রতিবিম্বটা কি হচ্ছে, অসৎ প্রতিবিম্ব। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকে, অসৎ প্রতিবিম্ব। একমাত্র কিন্তু এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, অবতল দর্পণে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সৎ প্রতিবিম্ব পাচ্ছি, একমাত্র এই ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব পাচ্ছি। এবং কি বস্তু অপেক্ষা বৃহৎ বড় প্রতিবিম্ব, কি প্রতিবিম্ব, বস্তু থেকে বড়, এবং কি প্রতিবিম্ব, সমশীর্ষ প্রতিবিম্ব, সমশীর্ষ প্রতিবিম্ব। এত এত যত আমি রাখলাম, প্রত্যেকটা কিন্তু বস্তু এবং প্রতিবিম্ব দর্পণে একই পাশে ছিল, একই পাশে, দর্পণে প্রত্যেকে বাঁ দিকে ছিল, যেদিকে বস্তু ছিল সেই দিকেই প্রতিবিম্ব ছিল। বাট এই ক্ষেত্রে যেদিকে বস্তু, অপর দিকে কি আছে, প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে আমরা চিহ্ন লিখি, প্রত্যেকটা ক্ষেত্রে চিহ্ন লিখি। চিহ্ন কি লিখবো, যেহেতু একই দর্পণ, প্রত্যেকটা অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে এফ কি হবে, বলেছি আগে, এফ কি হবে, আলো এদিকে যাচ্ছে, উল্টো দিকে আছে, এফ নেগেটিভ। অবতল দর্পণ এফ নেগেটিভ সবার ক্ষেত্রে এফ নেগেটিভ। লক্ষ্য করো ইউ, প্রত্যেকটা কিন্তু ইউ এইদিকে আছে, কোন দিকে, বাম দিকে। ইউ সেকেন্ড থেকে রশ্মি যাচ্ছে, অর্থাৎ উল্টো দিকে আমি ইউ মাপছি, দেখো এইদিকে রশ্মি যাচ্ছে, উল্টো মাপছি, এইদিকে রশ্মি যাচ্ছে, উল্টো মাপছি, এইদিকে উল্টো, সব ক্ষেত্রে কিন্তু ইউ নেগেটিভ। তো পুরো সমস্ত কেসে এফ নেগেটিভ, দর্পণ অবতল, ইউ নেগেটিভ। এবারে এই প্রথম পাঁচটা কেস, যেদিকে বস্তু সেই দিকে প্রতিবিম্ব, তাহলে বস্তু যদি নেগেটিভ হয়, তাহলে অবভিয়াসলি কি হবে, এই পাঁচটা কেসে ভিও কিন্তু নেগেটিভ হবে, ভি কিন্তু নেগেটিভ হবে, ভি কিন্তু নেগেটিভ হবে, ভি নেগেটিভ, ভি নেগেটিভ। কারণ আলো যেদিকে যাচ্ছে উল্টো দিকে ভি মাপছে। বাট লাস্ট কেস, লক্ষ্য করো লাস্ট কেস, যেই দিকে আলো যাচ্ছে এই দিকে, সেই দিকে কিন্তু আমি ভি মাপছি, কারণ এখানে ভি কোনটা, এটা ভি, কোন দিকে, আলোর দিকে, এক্ষেত্রে ভি পজিটিভ।
এক্ষেত্রে কি ভি পজিটিভ, বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব দূরত্ব ভি কি নেগেটিভ। আশা করি প্রত্যেকে তোমরা অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন যে প্রক্রিয়া সেটা বুঝতে পেরেছো। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, এটা ভালো করে প্র্যাকটিস করবে, বুঝবে, আশা করি সব তোমরা পারবে। নেক্সট আমরা আসবো উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণে সাধারণত একটাই কেস, বস্তু যেখানে খুশি রাখো সব ক্ষেত্রে একই রকম প্রতিবিম্ব তৈরি হবে, সব ক্ষেত্রে অবশিষ্ট প্রতিবিম্ব অবশিষ্ট না অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, সেটা আমরা দেখাবো। নেক্সট আসলাম উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন। এটা কি উত্তল দর্পণ, এটা প্রধান অক্ষ, এখানে একটা বস্তু আছে, বস্তু যেখানে খুশি নাও কোনো আপত্তি নেই, যেখানে খুশি। এই সমান্তরাল যাবে একটা, এখান থেকে প্রতিফলিত হবে, মনে হবে কোথার থেকে, এফ থেকে এটা অপসৃত হচ্ছে, এটা কাল্পনিক ব্যাপার, সেটা ডট ডট দিয়ে আঁকবো। আরেকটা কি, সি থেকে বক্রতা কেন্দ্র যাবে, ওখান থেকে আবার ঠিক ফিরে আসবে, এটা বক্রতা কেন্দ্র যাবে, ওখান থেকে ঠিক ফিরে আসবে। তাহলে দেখতে পাচ্ছ এই, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বস্তু কোনটা, বস্তু পিকি, এই বস্তু, এই দুটি রশ্মি মিলিত হচ্ছে এখানে, লম্ব টানো, এটা কি ছোট পিকিউ, এটা প্রতিবিম্ব, বড় পিকিউ বস্তু, ছোট পিকিউ প্রতিবিম্ব, তাহলে এটা মেরু, এখান থেকে এটা কি হবে ইউ, আলো এদিকে যাচ্ছে, এদিকে আলো যাচ্ছে পজিটিভ, এদিকটা উল্টো মাপছি, ইউ নেগেটিভ, ইউটা কি হবে নেগেটিভ, এটা প্রতিবিম্ব, এটা কি আলোর দিকে যাচ্ছি, এটা প্লাস ভি লিখবো, এফ সেটা কিন্তু আলোর দিকে প্লাস ভি লিখবো। তাহলে উত্তল দর্পণে প্রতিবিম্ব কি হচ্ছে, বস্তু যেখানে খুশি থাক, বস্তু যেখানে খুশি থাক, বস্তু অসীম থেকে দৃঢ় মধ্যে যেখানে খুশি থাক, প্রতিবিম্ব কিন্তু সবসময় মেরু এবং ফোকাস বিন্দু এর মধ্যে অবস্থিত হচ্ছে, এর বাইরে যেতে পারবে না। কেন, বাইরে গেলে কিন্তু আমি এই রশ্মিটা পাবো না, আমি এখানে আসতাম, এই রশ্মি পাচ্ছি না, অর্থাৎ দুটো রশ্মি ছেদ না করলে তুই প্রতিবিম্ব পাবে না। তাহলে উত্তল দর্পণে বস্তু যেখানে খুশি থাক, প্রতিবিম্ব সবসময় মেরু এবং ফোকাস বিন্দু তার মধ্যে গঠিত হবে, খুব ইম্পর্টেন্ট এটা, 0 to f, বস্তু যেখানে খুশি থাক প্রতিবিম্ব সবসময় কি হবে, মেরু এবং ফোকাস বিন্দু তার মধ্যে অবস্থিত হবে। এবং প্রতিবিম্বটা প্রকৃতি কি হবে, প্রতিবিম্বটা অবশ্যই অসৎ প্রতিবিম্ব হবে, অসৎ প্রতিবিম্ব হবে। 2 নম্বর সমশিষ্য, সমশিষ্য হবে, অসৎ প্রতিবিম্ব সমশিষ্যই হয়। এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্র হবে, ক্ষুদ্র, সবসময় এক্ষেত্রে ছোট প্রতিবিম্ব কি উৎপন্ন, ছোট প্রতিবিম্ব উৎপন্ন হবে। কেন, এই বস্তু এই তারটা গিয়ে তো মিলছে, যত তুমি এদিকে আসবো আপনার ডিস্টেন্স ছোট হবে, অর্থাৎ বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব উৎপন্ন হবে। উত্তল দর্পণে কি শিখলাম, বস্তুর অবস্থান যেখানে হোক না কেন সর্বদা আমরা বস্তু অপেক্ষা ক্ষুদ্র প্রতিবিম্ব পাবো, সমশিষ্য পাবো, অসৎ পাবো, এবং প্রতিবিম্ব সবসময় দর্পণের মেরু এবং ফোকাস বিন্দু তার মধ্যেই গঠিত হবে, তার বাইরে কিন্তু হবে না। এটা কিন্তু খুব বড় একটা সুবিধা উত্তল দর্পণের, কারণ ব্যবহার শিখবো আমরা, ব্যবহারে কিন্তু আমরা এই যে ধর্ম উত্তল দর্পণের সেটা আমরা ইউজ করবো। তো আজকে আমরা দর্পণের, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা চিহ্নের নিয়ম বা ওর ক্ষেত্রে প্রতিবিম্ব আকার গঠন করা নিয়ম শিখলাম, উত্তলের ক্ষেত্রে শিখলাম চিহ্নের নিয়ম শিখলাম, এবং তার সঙ্গে উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন, তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য, এবং অবতল দর্পণের ক্ষেত্রে শিখলাম। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।